লাল সবুজে মোড়ানো কফিনে বীরের বেশে দেশে ফিরলেন শহীদ ওসমান হাদি। দেশে ফিরে এলেন সেই মানুষটি যিনি বিশ্বাস করতেন মৃত্যু হতে পারে প্রতিবাদের ভাষা। আর তাই তো তিনি বলেছিলেন, সাধারণ একটি কফিনে হাসি মুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হব। হ্যাঁ, সেই মানুষটি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির এক প্রতিবাদী কণ্ঠ। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন তিনি। কিন্তু সেই রাজনৈতিক পথ চলার মাঝেই নেমে আসে নৃশংস হামলা। এরপর থেকে ৭ দিন ধরে জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়েছিলেন। দেশি বিদেশি হাসপাতালের শয্যায় চলছিল শেষ লড়াই। শেষ পর্যন্ত ১৮ ডিসেম্বর রাত ৯:৪৫ জানা যায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিভে গেছে আগ্রাসনবাদের বিরুদ্ধে কথা বলা সে এক প্রতিবাদী কণ্ঠ। আর তাই আজ লাল সবুজ কফিনে নিজের দেশে ফিরেছেন তিনি। শুক্রবার সন্ধ্যা ৫:৪৯ বাংলাদেশ এয়ারলাইন্সের BG 585 ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে নামানো হয় শহীদের কফিন। সেই মুহূর্ত ঘিরে জোরদার করা হয় নিরাপত্তা। অতিরিক্ত পুলিশ, বিজিবি, APBN ও আনসার সদস্য মোতায়েন করা হয়। পারিপার্শ্বিকতা ছিল নীরব, অথচ হাদিকে হারানোর বেদনামুখর পরিবেশ দেখে মনে হয় যেন থমকে আছে পুরো বিমানবন্দর। এক পর্যায়ে বের করে নিয়ে আসা হয় একটি কফিন। না, কোনো সাধারণ কফিন নয় এটি, কারণ এই কফিনে যে বহন করছে একটি আদর্শ, একটি স্বপ্ন, একটি অসমাপ্ত লড়াই। আর তাই হয়তোবা ওসমান হাদি নিজেই একদিন বলেছিলেন, হারাম খাইয়া আমি এত মোটা তাজা হই নাই যাতে আমার স্পেশাল কফিন লাগবে। খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হব। তার বলা সেই দিনের কথাগুলোই যেন আজ বাস্তবতা। তার সেই কথাগুলো এখন হয়ে গেছে অগণিত মানুষের চোখের পানি। শুক্রবার দুপুরে ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টটি প্রকাশ পেতেই সামাজিক মাধ্যমে নেমে আসে আবেগের ঢল। লাখো রিয়্যাক্ট, হাজারো মন্তব্য আর শেয়ারের ঝড়। নেটিজেনরা বলছেন, হাদি শুধুমাত্র একজন রাজনীতিবিদ নন, বরং তিনি হলেন একটি প্রজন্মের প্রতিবাদী কণ্ঠ, একটি সময়ের প্রতীক। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী মানিক মিয়া অ্যাভিনিউতে শনিবার বাদ-জোহর জানাজা অনুষ্ঠিত হবে। আর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে শহীদ ওসমান হাদিকে। এর আগে গত ১২ ডিসেম্বর ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণার সময় পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি। সেদিন থেকেই শুরু হয় ৭ দিনের লড়াই, যার শেষটি ছিল শহীদ হয়ে ফেরা। সেই শহীদ হাদি আজ ফিরেছেন নিঃশব্দে একটি কফিনে। কিন্তু সেই কফিন যেন প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলছে, আমাকে যারা হত্যা করলো তাদের বিচার কি করবে বাংলাদেশ?